আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দেখেন দর্শক, লতিরাজ বাড়ি এক, এই যে কাণ্ডর ভিতর দিয়ে কিন্তু অলরেডি আপনার লতি বাইরান শুরু হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, প্রত্যেকটা গাছের ভিতর দিয়ে যে আপনার কাণ্ডর ভিতর দিয়ে লতি বের হওয়া শুরু করছে আর কি। তো এই যে দেখতেই পারতেছেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে আপনার লতিরাজ বাড়ি এক। আর এই লতিরাজ বাড়ি এক সম্বন্ধে আমাদের এই যে উসমান ভাই আপনাদের সাথে আজকে কিছু কথা আপনাদেরকে বলবে। এই যে দেখতেছেন নিচ দিয়ে লতি অলরেডি কাটা, গতকালকে কাটা হয়েছে। এই যে প্রত্যেকটা কাণ্ডর ভিতর দিয়ে অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই আজকে হলো আপনার শুক্রবার, আজকে হলো নভেম্বরের কয় তারিখ ভাই? 5 তারিখ। ওই দিক যান, কে এদিকে আসেন। আজকে নভেম্বরের 5 তারিখ, আজকে শুক্রবার। তা আমাদের এই উসমান ভাই আপনাদেরকে বলবে লতি চাষ করে। আমি উসমান ভাইকে আপনার দর্শকদের সুবিধার্থে কিছু প্রশ্ন করব, আর উসমান ভাই আজকে জবাব দিবে এই লতিরাজ। আচ্ছা উসমান ভাই, এই যে ওয়ালাইকুম আসসালাম, এই যে আপনার দর্শকদের উদ্দেশ্যে একটু সালাম দিয়ে বলেন যে এই লতিরাজ বাড়ি এক আমরা কত বছর যাবত চাষ করতেছি, এইটা একটু বলেন। এটা আমি তো আপনার কাছ থেকে প্রথমে শুরু করছি, চারা নিয়ে 5 বছর হয়েছে, 5 বছর ধরে করতেছি। আচ্ছা, ইনশাল্লাহ এটা আমি লাভবান হয়েছি। আমি অন্য কাজে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে আমি লস খেয়েছি, এটা সত্য কথা। তবে ইনশাল্লাহ এটার মধ্যে আমি লস করিনি, ইনশাল্লাহ এটা আমি লাভবান হয়েছি। যদি তো ওই যে আপনার আমরা তো এই লতিরাজ বাড়ি একের সম্বন্ধে ওই যে আপনার অনেক লোক আছে যে এই যে বিভিন্ন ধরনের ভিডিও বর্তমানে, একটা ভিডিওতে আমি দেখছিলাম যে এক লোক বলতেছে যে যশোরের এই লতিরাজ, অনেকেই বলে বাড়ি এক, যশোরের লতিরাজ এইটাই মূলত, এইটাই লতিরাজ, অন্য কোনো জাত নাই। এখন আপনি কতটুকু জানেন এবং কতটুকু এই সম্বন্ধে দর্শকদেরটাও দেখছি। আমাদের এলাকায় এই যে আপনার ফুলবাড়িতে আমি প্রজেক্ট দেখতে গেছিলাম, ওটাও দেখছি, আর আমি এইটাও দেখছি। এটা হলো এটার যে বৈশিষ্ট্য হলো যে পাতার মাঝখানে একটু কালো একটা লাল একটা ফোঁটা। আপনার এক কথায় যশোরের লতিরাজের সাথে কিন্তু এটা ফলন বেশি, এটা কিন্তু মিলবে না, এটা পাতার সাথে কিন্তু না কোনো মিল নাই, এটা পাতার সাথে গাছের সাথে কোনো মিল নাই। ওই যে যশোরের লতিরাজটা আপনার হারভেস্ট করা যায় 8 দিন 10 দিন পর হারভেস্ট করা লাগে, কিন্তু ওই যে বাড়ি এক আপনি 4 দিন পর হারভেস্ট না করলে বেশি লম্বা হয়ে যায়, 3 হাত আর 3 হাত। এটা যদি কোনো দর্শক যদি বিশ্বাস না করে, দর্শক আপনাদের সম্বন্ধে আমি মোহাম্মদ রুবেল মিয়া একটা কথা বলি যে যারা বিশ্বাস করেন না যে লতিরাজ বাড়ি এক এত দ্রুত ফলন দেয়, পাশাপাশি লতি অল্প সময়ে হারভেস্ট করা যায়, তারা যদি চান পরে আমাদের এই প্রজেক্টগুলো আইসা যখন লতি কাটা হয় তখন কয়েকদিন পর লতি কাটি এবং আপনারা যাচাই বাছাই করতে পারেন। কারণ এখন বর্তমানে আপনার প্রতারকের কোনো অভাব নাই। এই যে আমরা যেভাবে আপনাদেরকে ভিডিওগুলো সরাসরি কোনো এডিট করি না, সরাসরি লাইভ ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এবং করি, এবং কি আপনারা চাইলে নিজেরা আইসা সরজমিনে লতি থেকে জমি থেকে লতি কাটতে পারবেন, লতি কাইডে তারপরে আপনারা দেখতে পারবেন, নিজের চোখে দেখতে পারবেন। তো অনেক ভাই জিজ্ঞেস করছিলেন যে ভাই যশোরের লতিরাজটা তো ওরা দেখায় ভিডিওর ভিতরে যে অনেক লতি একবারে ধরে, পরবর্তীতে আপনি অনেক লতি ধরে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এক কাটা দেওয়ার পরে দেখবেন যে গাছ সব নষ্ট হয়ে গেছে। ওরা আপনার কিছু প্রোডাক্ট আছে যেগুলো প্রোডাক্ট ব্যবহার করলে এই যে লতি আপনার পোলট্রি মুরগি যেরকম আপনার অবস্থা, অল্প দিনে বাইরে আবার অল্প দিনে শেষ হয়ে যায়। তো যারা মনে করেন যে মূলত বেশি প্রোডাক্ট ব্যবহার করে এই যে লতিতে, আমরা সাধারণ সার দিয়েই চাষবাস করি, যারা বেশি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে, আপনার হরমোন জাতীয় যে প্রোডাক্টগুলা, জিব্রিক অ্যাসিড, তারপরে আপনার বিভিন্ন ধরনের কি বড়ি সরি, এই যে আপনার বারন্ত ট্যাবলেট এগুলো দেয়, এগুলো মনে করেন যে গাছের জন্য খুবই ক্ষতিকর। এই যে আপনারা জমি দেখতেছেন, এই জমিটা কিন্তু আপনার ন্যাচারাল, প্রায় আপনার 1 বছর 12 মাস পর্যন্ত ফলন হবে। আর ওই জমিগুলো আপনার যেগুলো প্রোডাক্ট ব্যবহার করে মূলত ওরা বেশি বয়সের গাছের চারার মাথাগুলো মূলত কাইটে আপনার লাগায়।
তার পরবর্তীতে আপনার কি করে এইগুলা মনে করেন আপনার লাগানোর পরে আপনার ওই 1 থেকে 2টা ফলন পায়, মানে ভালো, মানে 1 থেকে, হ্যাঁ বাড়তি চারা লাগাই 1 থেকে 2টা ফলন পাওয়ার পরে ওই যে ওই 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 গাছগুলো, ওই জমিগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে আর দেখতে পারবেন না। মানে এটা হচ্ছে আপনার মানে সাধারণ দর্শকের সাথে, সাধারণ মানুষের সাথে একটা প্রতারণার ফোন দিই, মানে চারা বিক্রি করার জন্য। দেখেন দর্শক, আমরা ওই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমাদের প্রজেক্টে টুকটাক যা চারা করি, চারাগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানে লোকজন আসে কিংবা এই সারদের মাধ্যমে নিয়ে যায়। তো আপনারা শুনলে খুশি হবেন যে আমরা বড় বড় কোম্পানির সাথে কাজ করছি, আমরা তাদেরকে প্রজেক্ট করে দিছিলাম। তারা আপনার আল্লাহ রহমতে যারা ভালো ফলন পাইছে, আমার সিলেটে কিছু লোকজন আছে, তারা কিন্তু এখনও গত 5 বছর যাবত আমাদের কাছ থেকে এই সিলেট বড় লেখা, তারপরে আপনার ওই সিলেট আপনার ইয়াতে আপনার ওই শাহজালালের মাজারের পাশে আমার কিছু ভাই ব্রাদার আছে, তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রত্যেক বছরই আল্লাহর রহমতে টুকটাক চারা নেয়। গত 5 বছর ধরে চারা নিতেছে। তো এই হচ্ছে, আপনারা যদি যারা চাষবাস করতে চান তারা সরজমিনে এসে ভিজিট করেন, আমাদের এই প্রজেক্টগুলো ভিজিট করে দেখে শুনে আপনারা এই লতিরাজ বাড়িয়াকের চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর আমরা আপনাদেরকে দেখাবো কি চারাগুলো আপনাদেরকে আমরা মানে দেই, এইগুলো আপনাদের সাথে দেখাবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।